সংস্কৃত। বসুন। কি নাম? রেহাজ খাতুন। বাড়ি? বাড়ি লক্ষ্মীপুর, কোন জেলার অন্তর্গত? পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত। পূর্ব বর্ধমান জেলা হয়েছে কত সালে? স্যার এই মুহূর্তে মনে হচ্ছে না। সেনাদের গ্রাম পঞ্চায়েত কোনটা? মাঝিটা গ্রাম পঞ্চায়েত। কয়জন মেম্বার আছেন ওখানে? টোটাল টোটাল 30 জন মনে হয়, আর 5 জন মেন সদস্য। মনে হয় কেন? আর 5 জন মেন সদস্য মানে? মেন বলতে কি বোঝাচ্ছে সেনার? মানে প্রধান, উপপ্রধান, আর যে আর সেক্রেটারি। সেক্রেটারি তো সরকারি লোক, কর্মচারী। আচ্ছা, তাহলে 30 জন মতো গ্রাম পঞ্চায়েতের সদস্য। সেনা, তুমি কত সালে ডিএলএড পাস করেছো? 2020 সালে। ডিএলএড নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? প্রাইমারি বোর্ড। প্রাইমারি বোর্ড। ডিপিএসসি বলতে কি বোঝো? ডিস্ট্রিক্ট প্রাইমারি এমডিএম বলতে কি বোঝো? ঠিক আছে। প্রথম প্রশ্ন। আচ্ছা, তুমি বলো, ক্লাসে তুমি ছাত্রদের দেখে কিভাবে তাদের নির্ণয় করবে কে কি ধরনের ছেলে বা কি ধরনের মেয়ে? এটা বোঝা যাবে। তাদের তাদের ব্যবহার দেখে এবং তাদেরকে কিছু প্রশ্ন উত্তর করার পর যদি তারা যথাযথ ঠিক অ্যান্সার দেয়, আর সেটার উপর বোঝা যাবে যে সে কেমন ছেলে আর তার ব্যবহার। আজকে কততম স্বাধীনতা দিবস? সেনা 76তম প্রজাতন্ত্র দিবস। তাহলে কত কত সাল থেকে শুরু হয়েছিল এটা? 1950 সাল। 1950 সাল। কিন্তু স্বাধীন তো হলো দেশ 1947 সালে। তা 50 সাল থেকে শুরু হলো। কারণ সেই সময় কোনো সংবিধান মানে সরকারিভাবে লিখিত সংবিধান ছিল না। 1950 সালে 26শে জানুয়ারি ওটা কার্যকরী হয়েছিল। আর গৃহীত হয়েছিল কত সালে? 1949 সালে 26শে নভেম্বর। আগে তুমি পতাকা উত্তোলন গেছিলে? না স্যার। কেন? তুমি দেশের একটা নাগরিক হিসেবে তুমি পতাকা উত্তোলনে যাবে না? হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির কর্তব্য যাওয়া। তুমি কর্তব্য পালন করোনি কেন? আমাদের সংবিধান কটি কর্তব্য আছে? সংবিধানের কর্তব্য আছে 11টি। কয়টি মৌলিক অধিকার আছে? 6টি। কত থেকে কত নম্বর আইন মনে আছে? 30 থেকে, না স্যার সঠিকটা আমার এই মুহূর্তে মনে নেই। মিড ডে মিলের গুরুত্বটা বল। মিড ডে মিলের জন্য অনেক দরিদ্র এবং অনেক বাচ্চা যদি পর্যাপ্ত খাবার পায় এবং মৌলিক যেটি মৌলিক চাহিদা। বিদ্যালয়ে কয়েকটা প্রকল্পের নাম বলুন। সবুজ সাথী প্রকল্প। এইসব প্রকল্পগুলো চালু হওয়াতে আমাদের কি সুবিধা হয়েছে? যেমন অনেক বাচ্চা উপকৃত হয়েছে। কন্যাশ্রীর জন্য অনেকের বিবাহ মানে বিয়ে আটকে গেছে, নাহলে 18 বছর আগে অনেক মেয়েদের কন্যাশ্রী প্রকল্পের জন্য অনেক মানে অনেকে আছে যে যারা অল্প বয়সে বিয়ে দিয়ে দিত, যে এককালীন। হ্যাঁ, 18 বছর আগে আমার নাবালিকা বাচ্চারও বিয়ে দিয়ে দেওয়া হতো। এখন এককালীন 25,000 টাকার জন্য প্রকল্প দেওয়া হয়। সেই প্রকল্পের নাম রূপশ্রী প্রকল্প। কন্যাশ্রীর জন্য কিভাবে বিয়ে দেবে? কন্যাশ্রীর জন্য মানে বিয়ের পর তো আর কন্যাশ্রী দেওয়া হয় না, কন্যাদের দেওয়া হয়। কখন? এককালীন 18 বছর বয়স হলে এককালীন 25,000 টাকা দেওয়া হয়, আর তার আগে 14 বছর 13 বছর থেকে বার্ষিক 1,000 টাকা করে দেওয়া হয়। কন্যাশ্রী দিবস কবে? ঠিক আছে,